নমস্কার বন্ধুরা, নতুন একটা ভিডিওতে তোমাদের সকলকে জানাই স্বাগতম। তোমাদের সঙ্গে রয়েছি আমি সুব্রত। বন্ধুরা, গুরুত্বপূর্ণ একটি ভিডিও নিয়ে চলে এলাম। যুবসাথী প্রকল্প নিয়ে এবার বড় আপডেট প্রকাশিত হলো। রাজ্যে নতুন সরকার ক্ষমতায় এসে যুবসাথী প্রকল্পে নিয়ম পরিবর্তন করলো। এই যুবসাথী প্রকল্পে গত 7ই মার্চ থেকে টাকা দেওয়া শুরু হয়েছিল। ইতিমধ্যেই এক দফার টাকা কেউ কেউ পেয়েছে, আবার কেউ কেউ 2 দফার টাকা পেয়েছে, আবার কেউ কেউ 2 মাসের টাকা একসঙ্গে পেয়ে গেছে। এরকম অনেক ঘটনা ঘটেছে। যুবসাথী প্রকল্প নিয়ে সরকার এবার সিদ্ধান্ত নিয়েছে 55 লক্ষ উপভোক্তার তথ্য বা ডকুমেন্টগুলো পুনর্যাচাই করা হবে। তোমরা যারা যুবসাথী প্রকল্পের জন্য অনলাইনে অ্যাপ্লাই করেছিলে অথবা অফলাইনে অ্যাপ্লাই করেছিলে, প্রত্যেকেরই কিন্তু রিভেরিফিকেশান করা হবে, এমনটাই আপডেট উঠে আসছে এই মুহূর্তে। একই সঙ্গে জানিয়ে রাখি, এই মুহূর্তে যুবসাথী প্রকল্পের টাকা দেওয়ার কাজ কিন্তু বন্ধ রাখা হলো। ডকুমেন্টগুলো পুনর্যাচাই করার পর সম্পূর্ণ প্রক্রিয়া শেষ হওয়ার পর কিন্তু ফের টাকা দেওয়া শুরু হবে। এবং এই নতুন সরকার ক্ষমতায় এসে কিন্তু জানিয়ে দিয়েছে তারা পুরনো সরকারের কোনো প্রকল্প বন্ধ করছে না, বরঞ্চ এই যুবসাথী যেটা আগে 1500 টাকা করে পাওয়া যেত, ভোটের আগে বিগত সরকার দিয়েছিল, এই সরকার বলছে তারা কিন্তু ডবল টাকা দেবে, অর্থাৎ প্রতি মাসে 3000 টাকা করে দেবে এই বেকার ভাতার টাকা। তবে যুবসাথী প্রকল্পের প্রত্যেকের কিন্তু পুনর্যাচাই করা হবে সমস্ত ডকুমেন্ট, তারপরে কিন্তু টাকা দেওয়ার কাজ শুরু হবে। তো বন্ধুরা, আজকের এই ভিডিওতে আমরা এ বিষয়ে বিস্তারিত আলোচনা করব যে নতুন রাজ্য সরকারের তরফ থেকে যুবসাথী প্রকল্প নিয়ে কী আপডেট দেওয়া হয়েছে, কী কী সিদ্ধান্ত পরিবর্তন হয়েছে, নতুন করে কী কী নিয়ম শুরু হচ্ছে, সমস্ত কিছু পরপর তোমাদেরকে জানাবো এই ভিডিওটার মাধ্যমে। তো ভিডিওটা ভালো লাগলে এবং ইনফরমেটিভ বলে মনে হলে অবশ্যই তোমরা ভিডিওটা একটি করে লাইক করে দেবে, অবশ্যই ভিডিওটি প্রচুর শেয়ার করবে। সেই সঙ্গে নতুন দর্শক হয়ে থাকলে লেটেস্ট ভিডিওর আপডেট সর্বপ্রথমে পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে অল নোটিফিকেশান অপশানটিকে অন করে রাখবে। লেটেস্ট আপডেট তোমরা সবার প্রথমে পেয়ে যাবে। সেই সঙ্গে তোমরা কত কিস্তির টাকা ইতিমধ্যে পেয়েছো যুবসাথীর ক্ষেত্রে এবং কোন জেলা থেকে ভিডিওটা দেখছো অবশ্যই কিন্তু কমেন্টে লিখতে ভুলবে না। তো বন্ধুরা, অনস্ক্রিন তোমরা দেখতে পাচ্ছ গুরুত্বপূর্ণ একটা আর্টিকেল। এটা আজকেই একটি দৈনিক সংবাদপত্রে প্রকাশিত হয়েছে। তো বলা হচ্ছে 55 লক্ষ যুবসাথী যাচাই করে টাকা। আমরা দেখে নেব ডিটেলস আপডেটে কি বলা হয়েছে। বলা হচ্ছে যুবসাথীর 55 লক্ষ উপভোক্তার তথ্য যাচাইয়ের সিদ্ধান্ত নিল পশ্চিমবঙ্গের বিজেপি সরকার। ফেব্রুয়ারি মাসের অন্তর্বর্তী বাজেটে মাধ্যমিক পাস বেকার যুবক যুবতীদের প্রতি মাসে 1500 টাকা দিতে যুবসাথী প্রকল্প চালু করেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। পালা বদলের পর নতুন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জানিয়ে দিয়েছেন চালু থাকা কোনো সামাজিক প্রকল্পই বন্ধ হবে না, উল্টে বেকার ভাতা বাড়িয়ে 3000 টাকা করার অঙ্গীকার করেছে রাজ্য সরকার। তো দেখতেই পাচ্ছেন বন্ধুরা যে ইতিমধ্যে কিন্তু রাজ্যের নতুন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জানিয়েছেন যে আগের সরকারের কোনো প্রকল্প কিন্তু বন্ধ হচ্ছে না, বরং এই যে বেকার ভাতার টাকা, যুবসাথীর টাকা, এটা কিন্তু দ্বিগুণ করা হচ্ছে। এবার প্রতি মাসে 3000 টাকা করে দেওয়া হবে। এবং সেই সঙ্গে পশ্চিমবঙ্গের বিজেপি সরকার সিদ্ধান্ত নিয়েছে যে যুবসাথীর 55 লক্ষ উপভোক্তার তথ্য যাচাই করা হবে। আচ্ছা, এরপর কী বলা হচ্ছে আমরা দেখে নেব। বলা হচ্ছে কিন্তু প্রথম দফায় যারা যুবসাথীর টাকা পেয়েছিলেন তারা প্রত্যেকে আর নাও পেতে পারেন, কারণ প্রত্যেক আবেদনকারীর তথ্য ফের যাচাই হবে, তারপর মিলবে বেকার ভাতার টাকা। কিন্তু যুবসাথীর যাবতীয় আবেদন এবং উপভোক্তার তথ্য ফের যাচাইয়ের প্রয়োজন হলো কেন? 7ই মার্চ এই প্রকল্প চালুর সিদ্ধান্ত হয়েছিল। ঘোষণার সঙ্গে সঙ্গে টাকা দেওয়া শুরু হয়। প্রথমেই প্রায় 1 লক্ষ উপভোক্তার ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা পাঠানো হয়েছিল। তারপর ধাপে ধাপে টাকা পাঠানো হয় মোট 55 লক্ষ উপভোক্তার অ্যাকাউন্টে। কিন্তু পরবর্তীতে প্রশাসনিক মহলের কাছে বেশ কিছু ক্ষেত্রে অসঙ্গতি দেখা যায়। স্বল্প সময়ে টাকা ছাড়তে গিয়ে উপভোক্তার তথ্যের যাচাই প্রক্রিয়া নিয়ে প্রশ্ন ওঠে প্রশাসনের অন্দরেই। তাই সরকার মনে করছে তথ্যের পুনর্যাচাই দরকার। একই ব্যক্তির অ্যাকাউন্টে 2বার টাকা পড়ার ঘটনা ঘটেছে কিনা সেটাও খতিয়ে দেখা হবে। এ পর্যন্ত মার্চ এবং এপ্রিল মাসের টাকা ছাড়া হয়েছে। প্রতি মাসে খরচ হয়েছে প্রায় 800 কোটি টাকা। সাধারণত যুবসাথীর টাকা মাসের 10 তারিখ ছাড়া হয়, কিন্তু মে মাসের শুরুতেই পালাবদল হয়ে যায়। এই পর্বে আর যুবসাথী বা বেকার ভাতার টাকা বাংলার যুবক যুবতীদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢোকেনি। যেহেতু জনকল্যাণমূলক প্রকল্পগুলির ক্ষেত্রে নতুন বিজেপি সরকার স্বচ্ছতা সুনিশ্চিত করার নির্দেশ দিয়েছে, তাই অন্নপূর্ণা যোজনার টাকা 1 জুন থেকে নিশ্চিত হলেও আপাতত বেকার ভাতার টাকা বন্ধ থাকবে পুনর্যাচাই সম্পূর্ণ না হওয়া পর্যন্ত। উল্লেখযোগ্য বিষয় হলো শিবিরের পাশাপাশি অনলাইন মাধ্যমেও জমা নেওয়া হয়েছিল যুবসাথী প্রকল্পের আবেদন।
15 থেকে 26শে ফেব্রুয়ারি পর্যন্ত আবেদন নেওয়ার কাজ চলেছে। তার কয়েকদিনের মধ্যে টাকা দেওয়ার কাজ শুরু হয়ে যায়। তথ্য নিয়ে সংশয় থেকেই গিয়েছে। ইতিমধ্যে শিবিরে জমা পড়া আবেদন ডিজিটাইজ করা হয়েছে, ফলে সমস্ত তথ্য রাজ্যের কাছে জমা আছে। ফলে পুনর্যাচাইয়ের ক্ষেত্রে কোনো সমস্যা হবে না বলেই মত প্রশাসনিক মহলের। আবার নির্বাচন ঘোষণা হয়ে যায়, বেশ কিছু আবেদনকারীকে সুবিধা প্রদান করাও সম্ভব হয়নি পূর্বতন সরকারের পক্ষে। সেক্ষেত্রে ডবল ইঞ্জিন সরকার পড়ে থাকা আবেদন নিয়ে কী সিদ্ধান্ত নেয় সেদিকেও এখন নজর রয়েছে রাজ্যবাসীর। তো বুঝতেই পারলে বন্ধুরা, আপাতত কিন্তু এই যুবসাথী বেকার ভাতার টাকা দেওয়া হবে না। প্রত্যেকের ডকুমেন্টগুলো কিন্তু যাচাই করা হবে, তারপরে এই প্রকল্পে টাকা দেওয়া শুরু হবে এবং একই ব্যক্তি দুবার টাকা পেয়ে গিয়েছে কিনা সেটা কিন্তু যাচাই করা হবে। সেই সঙ্গে যারা এখনও পর্যন্ত একটা কিস্তির টাকা পায়নি তাদের ক্ষেত্রে কিন্তু নতুন পদক্ষেপ নিতে পারে সরকার। তো এ বিষয়ে পরবর্তী কোনো গুরুত্বপূর্ণ আপডেট প্রকাশিত হলে তোমাদেরকে সবার প্রথমে জানিয়ে দেবো।